আমরা কোথায় যাচ্ছি এখন? হ্যাঁ আমি যাচ্ছি, আমিও বাড়ি যাচ্ছি। ডোনা হ্যালো, মিস করবি আমাদের? আমিও মিস করবো, যদি আমি চলে আসবো কিন্তু তোর সাথে দেখা হবে। হ্যাঁ আমি যখন আসবো তোর সাথে দেখা হবে না। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিস। চলো বেরোনো যাক, মা মিভোকে নিয়ে আসুক। যাচ্ছি শিলিগুড়ি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনাদার নিউ ব্লগ। তো বুঝতেই পারছো যে আমরা ব্যাগপত্র নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম। তার মানে কোথায় যাচ্ছি? আমি এর আগেই বলেছিলাম যে এর মধ্যে আমার শিলিগুড়ি যাওয়ার প্ল্যান আছে। দুর্লভ আসবে যখন দিওয়ালির পরে, তারপরে যাব। অ্যাকচুয়ালি আমাদের তিনজনে যাওয়ার কথা, তিনজন না মানে চারজনে যাওয়ার কথা ছিল, বোনের যাওয়ার কথা ছিল। বাট সামহাও ওর একটা কলেজের এমন মানে ছুটি পড়ে গেল বা একটু বাড়িতেই কাজ পড়ে গেল, যার জন্য ও আর যেতে পারলো না আমাদের সাথে। তো আমরা তিনজনই যাচ্ছি, আমি, দুর্লভ আর মিভু। তো মিভু তো পুরো ঘুম, আসার আগে খেয়ে নিয়েছে, ফুল ঘুমে আছে। আরও গাড়িতে উঠলে সুন্দর ঘুমিয়ে পড়ে, কোনো অসুবিধাই হয় না। তো আমরা যাচ্ছি বেসিক্যালি শিলিগুড়িতে যাচ্ছি। তার কারণ হচ্ছে, তো আমরা শিলিগুড়িতে বেসিক্যালি যাচ্ছি মিভোর রুটিন চেক আপের জন্য। তো মিভো যে নার্সিংহোমে হয়েছে, স্টার হসপিটাল, সেখানকার যে চাইল্ড স্পেশালিস্ট আছে তার কাছেই ওকে দেখিয়েছি এর আগেও। 1 মান্থ যখন হলো তখন দেখিয়েছি, এবার 2 মান্থস হয়ে গেছে, এবার রুটিন চেক আপটা করিয়ে নেব। উনি একজন এত ভালো একজন চাইল্ড স্পেশালিস্ট, আমি এর আগে কখনোই মানে নিজে তো স্বাভাবিক কোনো মানে চাইল্ড স্পেশালিস্টের কাছে যাওয়ার দরকার হয়নি এর আগে, বাট ওনার কাছে যে এক্সপিরিয়েন্স সেটা আমরা খুবই ভালো। যে বুঝতেই পারছি, আমি কোচবিহার থেকে শিলিগুড়ি গিয়ে ছোটো বেবিকে নিয়ে ট্রাভেল করে আমি যাচ্ছি ওকে দেখাবার জন্য। তো যাচ্ছি যখন দুদিনেই, তো কাল পরশুর মধ্যে দেখিয়ে নেবো। তো দুদিনেই তো রিটার্ন করা যায় না, এত দূর থেকে যাচ্ছি এত কিছু নিয়ে। তো বাড়িঘর একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখবো, জানি না ছেলে মানুষ কতটা গুছিয়ে রেখেছে, যদিও ও গুছিয়ে রাখতে পারে, বাট তাও ওর ডিউটি থাকে, অফিস করে এসে আরও অনেক কাজকর্ম থাকে, রান্নাবান্না ওকে নিজেকেই করতে হয়। তো সব কিছু করে ঘর গুছিয়ে রাখা পসিবল না, সেটা আমিও বুঝি। আমার ক্ষেত্রে আমিও যখন ছিলাম আমার পক্ষ সম্ভব হয়ে উঠতো না সবসময়। তো যাই হোক, সেসব করে একটু হালকা যতটুকু পারি আমি ওকে নিয়ে সেটুকু হালকা মতন করে গুছিয়ে রাখবো, যাতে ওর একটু সুবিধা হয়। কিচেনেও কিছুটা কাজ এগিয়ে রাখবো, যাতে ওর নেক্সট কিছুদিন চলে যায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লাগবে। তো যাচ্ছি বাড়িতেই, আজকে আর ডেস্টিনেশন অন্য কোনো জায়গা নয়, বাড়িতেই। তো বাড়ি থেকেও দেখাবো তোমাদেরকে ও ঘরটা কীরকমভাবে গুছিয়ে রেখেছে, নাকি এলোমেলো করে রেখেছে। কি বোঝানো না এলোমেলো? বাড়িতে গেলেই বোঝা যাবে। বাড়িতে গেলেই বোঝা, যদিও আমি জানি মোটামুটি গোছানো আছে। কেন কি বলতো, যখন আমি থাকি তখন ও জানে যে হ্যাঁ আছে, গুছিয়ে রাখবে, আমার দরকার নেই গোছানোর, ঠিক আছে। বাট যখন জানে যে নিজেকেই ওই অগোছলের মধ্যে থাকতে হলে নিজেকেই থাকতে হবে, তখন অটোমেটিকভাবে গুছিয়ে রাখি। নিজেও তো অগোছলের মধ্যে থাকা যায় না। তো যাই হোক, কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ডক্টরের ওখানে গিয়েও রুটিন চেক আপে ডক্টর কী বললো না বললো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কী করতে হবে ওর, এখন কি রুটিন থাকবে, কীভাবে ওকে কী করতে হবে না করতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের যারা নিউ বর্ন বেবি রয়েছে, 2 মান্থস হয়েছে, যাতে যারা আমাদের ব্লগটা দেখছো, ভিডিওটা দেখছো, রেগুলার ওয়াচ করছো, তারা আমার সাথে রিলেট করতে পারবে। তো চলো। নর্থ বেঙ্গলের বিখ্যাত তিস্তা ব্রিজ ক্রস করে ফেললাম। বিপুকে নিয়ে আমি শিফট হয়ে গেছি পেছনের সিটে। সবসময় সামনের সিটেই বসি। এখন হচ্ছে সামনের সিটটা না খুব রোদ্দুর লাগছে, একদম সামনের দিক থেকে রোদ্দুরটা ছিল। যদিও একটা একটা শ্রাপ মতন ছিল, যেটা সামনে ঝুলিয়ে দিয়েছিলাম, রোদ্দুরটা আসছিল না। তারপরে কী হচ্ছিল তো, রোদটা জানালা দিয়ে আসছিল, আমার মুখে লাগছিল, আর আমার অসহ্য লাগছিল রোদটা যখন পড়ছিল আমার মুখে। এখনও আছে, কিন্তু তখনও দুপুরবেলা তো, আর দুপুরবেলা রোদটা মানে বিরক্তিকর। তা আমি ওই মুখে নিয়ে পেছনে সিটে চলে এসেছি। হাইওয়েতে আমরা চা খাচ্ছি, তাও আবার গাড়িতে বসে, তা আমার গাড়ি হ্যান্ডেলে চা রেখে। চা রাখার জায়গা, কেউ যদি চা রাখার জায়গা খুঁজে না পাও, তাহলে দেখিয়ে দিলাম আমরা, এখানে চা রাখা যায়। এখন গাড়িটা চালাবে তো?
তার জন্য বসালাম। একদম নাও। চা আর কি সাথে এত বড় সিঙ্গারা হুম। समोसा और चाय और क्या चाहिए। তো দেখো আমি যখন কোচবিহারে ছিলাম তখনই আমি না কিছু স্টোরেজ অর্ডার করেছিলাম, যে আমার তাঁশাড়ি আছে এখানে, তো আমি কিছু ড্রেস গুছিয়ে অর্গানাইজ করে রেখে যাব। একটু দেখবে আলমারিতে যদি একটুখানি অর্গানাইজারের জামা কাপড় থাকে কত ভালো লাগে। তা আমি দুর্লভের জিন্সগুলো এমনি একটা অর্গানাইজার নিয়েছি, ও এখান থেকে দেখেই বের করতে পারবে, অথচ ব্যাপারটা একটু কম্প্যাক্ট আছে, তো আমি এটা এখানে রেখেছি। ওপরের এখানেও দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক কালারের অর্গানাইজার, এখানে কিন্তু আমি সমস্ত আমার ব্যাগগুলো রেখেছি। এখানে দেখো আমি শক্সগুলো এরকম আলাদা আলাদা করে রেখেছি, তো ওর খুঁজে পেতে সুবিধা হবে, নইলে পেয়ারের একটা পেলে না আরেকটা পায় না, তখন ও খুব রেগে যায়। তো তার জন্য এরকম ডিভাইডার টাইপের 3টে অর্গানাইজার নিয়েছি, পার্ট পার্ট করে পেয়ার হিসেবে রাখা আছে। ইচ্ছে আছে যে আমার পুরো যে 5 পাল্লার আলমারিটা রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই আমি এরকম স্টোরেজে রেখে দেবো, স্টোরেজ করে রাখবো, তার ভেতরে জামা কাপড়গুলো রাখবো, তাতে ভালো লাগে দেখতেও আর ডাস্টও কম পড়ে। আর আমার এই এখনকার ভিডিও কোয়ালিটি, মানে ভিডিও যে করছি তার কোয়ালিটি নিয়ে তোমরা প্লিজ কেউ জাজ করো না, বিকজ আমি মিভোকে কোলে নিয়ে ভিডিওটা করছি, হতে পারে ক্যামেরা একটু বেঁকে যাচ্ছে, বাট আমার কাছে কোনো অপশন ছিল না। আমার মাদার ইন ল রান্না করছে, আমরা ঘরে দুজনেই আছি। আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে যারা এই কালচারে যারা আছে, যারা ছট পূজা করে, তারা না অ্যারেঞ্জ করেছে, মানে ঘাটে যাওয়া তো পসিবল না, তাই তারা ছাদেই অ্যারেঞ্জ করেছে। চল তো দেখে আসি কিরম কী করেছে। ওখানে শেষই নাকি যদি থাকে। মিভো ঘুম থেকে উঠে গেছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাবার জন্যে একটা ছোট্ট ক্লিপ তুলে আনলাম। ঘরে যে মায়ের কোলে আছে, কান্না করবে মুশকিল। কি হচ্ছে তোমাদের এখানটায়? আমরা লাইট দেখছি। কোন লাইট? আমাদের বাড়ির লাইট না বাইরের লাইট? বাড়ির বাইরের। আর মিভো কি দেখে? মিভো লাইট দেখতে খুব ভালোবাসে। হে মিভো, বাড়িতে যতদিন ছিলাম ততদিন তো দিওয়ালির লাইট ছিল না, কালী পুজোর, তারপর ওগুলো খোলা হয়ে গেছে, যখন ও এসছে তখন তারপরে খোলা হয়ে গেছে। আর মিভো এখানে এসে দেখছে উপরে পাও না, এখানে তো ছট পুজোরও লাইট থাকে, তো বাবা ওটাই দেখছে। তা বাবা ঘুমিয়ে ঘুম। হে মিভো, মিভো থাক, ঘুমাচ্ছে ঘুমা, আমি দেখি। এখানে কিন্তু ছট পুজোর খুব সুন্দর ইয়ে, দেখাও সবাই। আমি যদিও ছাদে যাবো একবার, পুরো আশপাশের ভিউটা নেব। আর আমরা যেখানটা থাকি, আমাদের যে ফ্ল্যাটটা তার পাশে, সেটাই হচ্ছে সব থেকে বড় ঘাট না, আমাদের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে যে ঘাট সব থেকে বড় হয়। দেখো সামনের ঘাটে এখানেই ইয়ে হয়েছে, ওরা ওখানে পুজো করেছে। সবাইকে বলেছিলাম যে যখন আমি কোচবিহার থেকে ফিরছি তখন সবাইকে বলেছিলাম যে ঘরে গিয়ে দেখি বাড়ির কী অবস্থা, তো আমি নিজেও দেখবো, তোমাদেরকে দেখাবো। কিন্তু এত ব্যস্ততার মধ্যে কাটলো এই কটা দিন, কাউকে তোমাদেরকে দেখাতেই পারলাম না যে মানে আমি যখন ঢুকেছি তখন ঘরের কী অবস্থা। যদিও ঘরের অবস্থা খুবই ভালো ছিল, মানে একটা ছেলে মানুষ সে এত সুন্দর গুছিয়ে রাখতে পারে সেটা ওকে দেখলেই বোঝা যায়। বাট তবু আমি মানে কী বলতো, একেতে ও সন্ধ্যাবেলা একটুখানি ক্র্যাঙ্কি থাকে, ওর একটু রাগ হয়ে যায় সন্ধ্যাবেলা, তারপর ব্যাগপত্র নিয়ে ওকে রেখে ওর এসেনশিয়াল আইটেমগুলো কোনটা আমি রাখবো, ও ফিট করবে, তার জন্য মানে সেট আপটা রেডি করা, প্লাস আমরা কি খাবো না খাবো সেসব করা, সব কিছু মিলে আমরা পুরো ঘেটে ঘ হয়ে গেছিলাম প্রথম দিনটা। দুজনেই ছিলাম তো, মানে আমরা নিজেরা খাবো নাকি ওর জন্য মানে ওকেই যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, সেহেতু আমরা নিজেরা কিছু করতে পারছিলাম না, ওকে নিয়েই ছিল। আর ও একটা জায়গা থেকে আরেক জায়গায় এসছে, তো ও ঠিক নিতে পারছিল না ব্যাপারটাকে। আর আমার বাড়িতে অনেকজন ছিল, ও মানে এক মাস বয়সের পর থেকে
ওখানে দেখেছে সবাইকে অনেক ফেস, এবার দুম করে এখানে এসে দেখছে কেউ নেই আশপাশে। এবার ওকে নিয়ে শান্ত করাতে করাতে আমি আবার আমার কিছু জিনিসপত্র এখানে নেই, কিছু ওখান থেকে নিয়ে এসেছি, সেসব কি আনপ্যাক করবো না করবো সব কিছুই করতে পারছিলাম না, কোনো ভিডিওই করা হয়নি। ইনফ্যাক্ট দেখো আমাকে তোমার দেখেও বুঝতে পারবে আমি কাজলটাও পর্যন্ত আনিনি, বাড়ি থেকে আনতে পারিনি, মনে ছিল না, লাগাতেও পারিনি, হয়তো আমাকে দেখতে খুবই জঘন্য লাগছে, বাট কিছু করার নেই। এরকমভাবেই 2 দিন কেটে গেল। এখন মানে লাস্টের দিকে এসে আমরা একটুখানি ম্যানেজ করতে পেরেছি, বিকজ আমার মাদার ইন ল এসে গেছে তার পরের দিনই, তারপর থেকে আমরা মানে সব কিছু শর্ট আউট করে নিয়েছি। এবার তো ফেরারও পালা, বাট এবার একটু মন খারাপ করছে যে বাড়িটাকে ছেড়ে আবার চলে যাব। যাওয়ার আগে না আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে যাবো পুরো ঘরের, মাঝে মধ্যে একটু দেখতে ইচ্ছা করে, তাহলে দেখবো, অ্যাটলিস্ট নিজের হাতে সাজানো সব জিনিস তো আবার অনেক দিন পর দেখবো, একটু মন খারাপ করে, মানে কোনার সাথে মানে আমার খুব হার্ট টু হার্ট কানেকশন, তো সব কিছু একটুখানি ময়লা বা একটুখানি খারাপ হয়ে গেছে দেখলে খারাপ লাগে। তো কিছু করার নেই, এখন মিভো যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, ওকে গুরুত্ব দিতে গিয়ে এখন হয়তো এদিকে একটু কম গুরুত্ব দিতে পারবো আমি, তো সেটাই ন্যাচারাল, সেটাই হচ্ছে, এটাই স্বাভাবিক, এটা আমরা দুজনেই জানি। বাট মাঝে মধ্যে মনে হয় যে ঘরটা যেহেতু আমরা দুজনে মিলে একসাথে সাজিয়েছিলাম, ঘরটাও আমাদের একটা সন্তানের মতনই, তো ভেবেছি যাওয়ার আগে একটা ভালো ক্লিপ নিয়ে যাবো, যদিও আমি বেশি দূরের ডিস্টেন্স না খুঁজবে শিলিগুড়ি, আমি হয়তো আবার 1 মান্থ পর আবার হয়তো রিটার্ন করতেই হবে, বিকজ একটা বড় প্রোগ্রাম আছে মিভোর, সেসব তো তোমরা অবশ্যই জানবে। তো এই একটা ভিডিও ক্লিপ নিয়ে যাবো, মাঝে মাঝে দেখবো এটাকে।